আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় ভাই বোনেরা, আমাদের ভিতরে অনেক সমস্যা। কি সমস্যা? চিন্তা করছে ভাই টুপি পরে আসছে মনে নসিহত দিতে। আমাদের এই সামান্য একটি মিনিট হতে পারে ভাই আপনার জীবনে পরিবর্তনের একটি মাধ্যম। যদি আপনার কাছে যদি সময় হয়, আপনি মনোযোগ সহকারে আমার একটা মিনিট সময় আমার কথাটা শোনেন, হয়তোবা হতে পারে এই একটা মিনিট কথা আপনি শোনার কারণে আপনার জীবনটা পরিবর্তন হতে পারে। মহান রব্বুল আলামিন তিনি কোরআন কারীমের ভিতরে ইরশাদ করতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করছি কি আমার দাসত্ব করার জন্য। আমরা মনে করতেছি কি এখানে ম্যাক্সিমাম হুজুররাই বয়ান করে যে আল্লাহ তাআলা আমার সৃষ্টি করছেন নাকি ইবাদত বন্দি করার জন্য। আরে ভাই, ইবাদত এর শব্দ অর্থ হচ্ছে দাসত্ব করা, গোলামি করা। আল্লাহ তাআলা একটা নিয়ম তৈরি করে দিয়েছেন, একটা বিধিবিধান তৈরি করে দিয়েছেন, একটা আইন তৈরি করে দিয়েছেন। তুমি এক মুসলিম হিসাবে তোমার জীবনকে কিভাবে তুমি পরিচালনা করবা, তোমার আমল আখলাক কেমন হবে, তোমার কথাবার্তা কীভাবে হবে, তুমি মানুষের সাথে কীভাবে ব্যবহার করবে, প্রত্যেকটা বিধিবিধান সব কিছু কোরআন এবং আল্লাহ হাদিসের ভিতরে আমরা পাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত জীবনটা আমাদেরকে একটি দৃষ্টান্তমূলক একটি শিক্ষা। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনের দীর্ঘ 23টা বছর যদি ভালো মতো পর্যবেক্ষণ করি, তাহলে দেখব তিনি কীভাবে তার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করছেন। আমাদের যদি সেই পরকালের সেই কঠিন আযাব থেকে যদি মুক্তি যদি পেতে হয়, তাহলে আমাদের সেই কোরআন ও আল হাদিসের বিপরীতে কোনো পথ নেই। আসি, মহান রব্বুল আলামিন তার দেখানো প্রত্যেকটা নিয়ম, প্রত্যেকটা নীতি নির্ধারণ, সমস্ত কাজকর্মের জীবনে সকল ক্ষেত্রে আমাদের তার দেখানো পথ হচ্ছে আমরা নিজেদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।